তুই আমার বান্ধবীর ইনবক্সে কি মেসেজ দিছস? আসলে হয়েছে কি, ভুলে চলে গিয়েছিল। ভুলে কি একদম আই লাভ ইউটাই চলে গেল? কি করে? তুমি কি তোমার স্বামীর ভাত খাবা? হ্যাঁ ভাত খামু, যদি আবার টিকটক করবার দেয়। আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইয়ের ভাত খাবো না। চিন্তা করছেন? মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো, আর যদি টিকটক করবার না দেয় তাহলে আমার স্বামীর ভাত খাবো না। নেই বন্ধু, জানোস আমার গার্লফ্রেন্ড আমার ধোকা দিছে। কেন, তুই কি ভাবছিলি তোর সরকারি চাকরি দিব? কি করে? মেসেজে আমি ফটফট করলেও সামনাসামনি আমি বোবা। আই লাভ ইউ। একবার চেহারা দেখছো? আরে আমি তোমার চেহারা না, তোমাকে ভালোবাসি। কি করে? বেবি বিয়া করতা না আমারে? হ করুম না, মানে একবার খালি বাইক কই আলু। বাইত কোনের সাহস আছে তোমার? হা হা হা, প্যার কিয়া তো ডর না কিয়া। ও আচ্ছা, তাইলে আমার নাম্বারটা কি দিয়া জানি সেভ করছিলা? রং মিস্ত্রি বারেক। কি করে? মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জা পায় ঠিকই, কিন্তু দরজা বন্ধ করে নাচে। এটা কিন্তু সত্যি। ভাই আমি কখনো কোনো মাইয়ার চক্করে পড়তে চাই না। কেন? কারণ আমি আমার ক্যারিয়ারে ফোকাস। পটে না কেউ। কি করে? না লাইন পে। Oh yes, daddy. আরে ভাই 5,000 টাকার খুব দরকার ভাই, দিতে পারবেন? না 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 ভাই, আরে না, আরে আছে তো, আরে দো বন্দা জিন্দেগি দে সবক দীপানা। কখনো ভাবি নাই তোমার আর আমার এরকম স্টিং পিস্টিং হইব। না এডি তোর, এডি আমার। তুই আমারে কম দে, তুই বেশি নিলি। তুই শুরু আপতা, তুই লে কিভাবে ব্যাক করতি? আমি যদি বাক করতাম আমি কম নিয়ে তোরে বেশি দিতাম। আমি তো তাই করছি, তোরে কম দিয়ে আমি বেশি নিছি। কি করে? এ মালে রাজু, তুই ভুলতে পারিস নি? প্রথম প্রেম ভোলা যায় না রে বন্ধু। তাহলে কোনে যায়? ফেনী, বরিশাল না সিলেট? আমি প্রেম করি না, কারণ আমার যে চেহারা এটা মার্কেটে চলে না। কি করে? তুই গরুর দাম কইস না, আমি দামাদামি করে গরু কিনবো। আমি আম্মুর মতো দামাদামি করতে পারি, বুঝছ নাই? আমাদেরকে ঠগাইতে পারবো না, তোরা ঠগাই দিব। এই মামা, গরুর দাম কত? গরুর দাম 1.5 লাখ আফা। 200 টাকা দিবেন, 200 টাকা। কম কইলেছি। আচ্ছা যান, 250 টাকা দিয়ে দেন। এই যে হনো, আম্মুকে দিয়ে কপালে টিক্কা লাগায়ও, কারণ পাঞ্জাবি পরলে তোমার আতঙ্ক লাগে। আরে বাবু জানো কালকে কি হয়েছে? তোমার আবার কি ছিল কালকা? আরে আমার ফোনের ফ্ল্যাশ জ্বালায় আমার ফোন রে খুঁজতেছিলাম। ও আচ্ছা, পরে কি পাইছিল তোমার ফোনটা? শাবাশ বেটা। ও পাইছিলাম। কি করে? আলা বলো, তুই আমার বউরে কি মেসেজ করছ? আমি খালি সালাম দিছিলাম বাবিরে। এটা কি যাতর সালাম দিছ? এই মোবাইল বাই দে, সাই আমি দেখি। আসসালামু আই লাভ ইউ কুম। বড় হারামি ও। ভাই আমি আইফোন জীবন হলো না। কি লিগা? কারণ আমি ছাপি টাকা নাই। কি করে? না লাইন পে। আপনি তো দাঁত ফালাই দিব। আমিও। আমিও কি? আমিও আই লাভ ইউ। কইছি থাপড়ে তো দাঁত ফালাই দিমু। হ্যাঁ আমিও। আবারও কয় আমিও। আমিও কি? থাপড়ে তোর দাঁত। চুল আমার, মাথা আমার, আর আমার চুলের স্টাইল দেখলে কিছু মানুষের আমরা ছেলেরা কখনোই মেয়েদের মতন বেটার অপশন খুঁজি না, আমরা চরিত্রের বিচার করি। তোমরা মেয়েরা বেটার অপশন পাইলে ছেড়া দাও, আর আমরা পরপুরুষের দাগ লাগলে ছেড়া দেই। সুন্দর আর অসুন্দর বলতে কিছু নেই,
আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর আর কেউ নেই। এই দেখো 500 টাকা, 500 টাকার নোট। জীবনে চোখে দেখছো? না, জীবনে চোখে দেইনি। তোমার হাত ওইটা কি? এটা হলো শেখ মুজিবুর এনআইডি কার্ড। কইতে যায় পাগল মাগল। ভাই দোকানটা খোলেন সে। রাত বাজে 2টা, এখন তো আন্টন খুলতে পারবো না জান। আরে মানুষ মরছে, মোমবাতি আর ধূপকাঠি লাগতো যে। মোমবাতি 12টা না 16টা। ভাই 2টা বিড়ি দেন আর খাতা লিখে রাখেন। আল্লাহর নামে আমার কিছু টাকা ভিক্ষা দেন না। কিন্তু তোমার টাকা দিলে আমার কি লাভ হইব? আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার যে আল্লাহ অনেক বড় লোক বানায়, অনেক বড় লোক। তাহলে এই দোয়াটা নিজের লেগেই করো। যারা কলেজে উঠে প্রেম করে চিন্তা করতেছে তারা 1+1 10 ঠেলায় সব ভুলে যাবে। এই তুই সমস্যা কি? কিরে বন্ধু কি হয়েছে? কিসে জানোস না তুই? তুই রাত 12টা বাজে আমার বড় কল দিয়ে দিকে আমি কই তোর থেকে আমার নাম্বার নাই? প্রতিদিন রাত 12টা বাজলে তুই আমার বড় কল দিয়ে দিকে আমি কই তোর থেকে আমার নাম্বার নাই রে। এ গোলাম তোর থেকে আমার নাম্বার নাই। মাথা দুই ভাগ করলাম। এ বরাবর বয়া দিমু রে, এ বরাবর বহামু। আর যদি কোনোদিন কল দিস ভালো হয়ে যা। স্বপ্ন যদি বাস্তব হতো তাহলে মিথিলা আজকে আমার হতো। বন্ধুর কাছে মনের খবর কেমনে বোঝাই না উর্মি, আমি জানতাম তুমি এরকম একটা কাজ করবা, আর তার জন্যই তোমার ফোনের জায়গায় আমার ফোন রাখছি, আর তোমার ফোন এই দেখো আমার হাতে। আমি জানতাম তুমি এরকমই করবা, তার জন্য আমি তোমার ফোন অফ করে রাখছি, এই দেখো। এটাও আমি বুঝতে পারছি, তার জন্য আমি তোমার পিছে জিপিএস লাগাই দিছি, আর এই জন্যই তোমার লোকেশন আমার কাছে। আরে ভাই এই জিপিএস আমি জানতাম, তার জন্যই আমি এটা আগেই অফ করে রাখছি। হ্যাঁ আমি জানতাম তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এই পার্কে বসে আছিস, তার জন্য আমি তোর বাসায় কমপ্লেন করে দিচ্ছি। তোর নাম তো লিটু, তাই না? লিটু আমার 2 নাম্বার বয়ফ্রেন্ডের নাম, আর এ আমার 3 নাম্বার বয়ফ্রেন্ড। আমি আগেই জানতাম তুমি লিটুর বাসায় কমপ্লেন করবা, এর জন্য আমি আমার 3 নাম্বার বয়ফ্রেন্ডের সাথে আইছি, আর ওর নাম হচ্ছে আরিফ। শোনো, যে পার্কে তুমি আইছো না, এই পার্কটাই আমার। আমি জানতাম এই পার্কটা তোমার, তাই আজকে সকালেই আমার বাবা এই পার্কটা কিনে নিছে। এই পার্কটা তোমার বাবা কিনে নিছে ঠিকই, কিন্তু এই পার্কে লাগানো প্রত্যেকটা সিসি ক্যামেরা আমার। আমি জানতাম, তাই আমি মেকানিকদের আগেই পাঠাই দিছি, ওরা তোমার প্রত্যেকটা সিসি ক্যামেরা নষ্ট করে দিছে। আমি জানি এরকম বাজে কাজ তোমার দ্বারা সম্ভব, তার জন্য তুমি যারা মেকানিক ভাবতেছো, ওটা মেকানিক না, ওটা আমার ছোট ভাই। ছোটু। হ্যাঁ ভাইয়া। শোনো, ও যেমন তোমার ভাই হয় তেমন আমার 4 নাম্বার বয়ফ্রেন্ড হয়। সরি ভাইয়া। আমি এইটাও জানতাম যে ও তোমার বয়ফ্রেন্ড, তাই আমি ওর কমপ্লেন আমার বাসায় করে দিছি। আমি জানতাম তুমি ওরও কমপ্লেন করে দিবা, তাই আমি প্রথমেই তোমার ফোন চেঞ্জ করে দিছি, আর এই সব প্ল্যান ছিল আমার। আর প্রথমে ফোন তুমি না, ফোন আমি বদলাই দিছি। লাভ লস নিয়ে আমার লাইফ